তাবলীগ করা, দ্বীনের কথা বলা, কোরআনের আওয়াজ মানুষের কাছে পৌঁছানো, হাদিসের কথাগুলো, শরীয়তের কথাগুলো মানুষের কাছে পৌঁছানো নবীদের কাজ। শেষ নবী হিসেবে আমি রাসূলুল্লাহর উপর ফরজ ছিল, আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, সুতরাং আমার পরে মুমিন মুসলমান হিসেবে যারাই দুনিয়াতে জন্মগ্রহণ করবে প্রত্যেকের উপরে দাওয়াত ও তাবলীগকে আমি ফরজ করে দিয়ে গেলাম। প্রথম কথা, দাওয়াত ও তাবলীগ এটা কি, এটা নিয়ে আলোচনা করার মতো সময় আজকে আমার হাতে নাই। শুধু সূরা মায়েদার একটা আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাবলীগ করেন, মানুষের ভেতরে দ্বীন প্রচার করেন। এই দ্বীন প্রচার করা এটা আপনার কাজ, এটা প্রতিটা মুমিন মুসলমানের কাজ, এটা সাহাবীদের কাজ, এটা মুমিন এবং মুসলিম দাবি করে এমন প্রতিটা মানুষের কাজ। কি তাবলীগ করবেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি তাবলীগ করেন, আপনার উপরে আপনার আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের কথাগুলো, সেই কোরআনের দাবিগুলো, সেই কোরআনের বিধানগুলো মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, আরে মানুষ প্রতিটা মানুষের কাছে গিয়ে তাদের কাছে কোরআনের এই দাওয়াতটা আপনি পৌঁছে দেন। তাহলে বলেন তো, দাওয়াত হবে কিসের? কোরআনের দাওয়াত। দাওয়াত হবে কোরআনের বাণী, দাওয়াত হবে হাদিসের কথা মানুষের কাছে পৌঁছাতে হবে। এটার নাম দাওয়াত ও তাবলীগ, এটার নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো আর নবী নাই। সুতরাং হে আমার উম্মত সকল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাবলীগ করা, দ্বীনের কথা বলা, কোরআনের আওয়াজ মানুষের কাছে পৌঁছানো, হাদিসের কথাগুলো, শরীয়তের কথাগুলো মানুষের কাছে পৌঁছানো নবীদের কাজ। শেষ নবী হিসেবে আমি রাসূলুল্লাহর উপর ফরজ ছিল, আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, সুতরাং আমার পরে মুমিন মুসলমান হিসেবে যারাই দুনিয়াতে জন্মগ্রহণ করবে প্রত্যেকের উপরে দাওয়াত ও তাবলীগকে আমি ফরজ করে দিয়ে গেলাম। বলেন, দাওয়াত ও তাবলীগ করা এটা কি শুধু নবীদের কাজ? আরে এটা কি শুধু দাওয়াত ও তাবলীগের বাণী আল্লামা ইলিয়াস কান্দলবির কাজ? এটা শুধু উলামাদের কাজ নয়, এটা শুধু দাওয়াত ও তাবলীগের ভাইদের কাজ নয়, এটা শুধু গাট্টিওয়ালাদের কাজ নয়, এটা শুধু কাকরাওয়ালাদের কাজ, কাকরাইলওয়ালাদের কাজ নয়, এটা প্রতিটা মুমিন মুসলমানের কাজ। এটা যেমন পুরুষের কাজ, এটা মহিলার কাজ, এটা যেমন বৃদ্ধ বাবাদের কাজ, এটা যুবক ভাইদের কাজ, এটা প্রতিটা মুসলমানের কাজ। কেমন কাজ? বলেন, দাওয়াত ও তাবলীগ করা এটা আমাদের সকলের উপর ফরজ। দলিল কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী দাওয়াত দেন, দ্বীনের প্রচার করেন। নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার উম্মত, যদি তুমি কিচ্ছু না জানো, কোরআনের একটা বিধান জানো, সেটা হলো নামাজ ফরজ, এতটুকু কোথাও তুমি যদি জানো তাইলে বসে থাকবে না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি তোমার আরেক ভাইয়ের কাছে সেই দাওয়াতটা পৌঁছে দাও। তাহলে তাবলীগ করা আমাদের সকলের কাজ, তাবলীগ করা। কিন্তু কাজটা করব কিভাবে? আমরা ইতিহাস বলার সময় আজকে নাই। সাইয়েদনা হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আরে নবীর জমানা থেকে শুরু করে এই 2018 পর্যন্ত পুরা ইতিহাস যদি দেখি, কোথাও পাওয়া যায় না মারামারি, কাটাকাটি, ধরাধরি, খুনাখুনির মাধ্যমে তাবলীগ। বিশ্বের কোথাও নাই। কোন নবী করেন নাই, নবীর কোন সাহাবী করেন নাই, কোন তাবিঈ করেন নাই, কোন তাবিঈ করেন নাই, কোন দাঈ করে নাই, কোন আলেম করে নাই। সুতরাং 2018 থেকে শুরু করে এখন পর্যন্ত কোন সন্ত্রাস, কোন লেবাসদারি সন্ত্রাস, কোন পাগড়িদারি সন্ত্রাস, কোন পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা খুনি যদি আমাদের এই দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে, এই তাবলীগের নামে আমাদের দেশটাকে উশৃঙ্খল করার জন্য মুমিন মুসলমানদের রক্ত ঝরাইতে চায়, মুমিন মুসলমানদের জীবন নিয়ে সিনেমিনি খেলতে চায়, এই বাংলাদেশের মুসলমানেরা আর এক মুহূর্ত চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই। কারণ এই খুনাখুনি, মারামারি, হত্যা, ধরাধরি এইগুলো দাওয়াত ও তাবলীগের মিশন নয়।
এইগুলো দাওয়াত তাবলীগের তরিকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা যাও ফিরআউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ফিরআউনের কাছে যাব, আমার তো ভয় হয়। ফিরআউন তো বড় সম্রাট, ফিরআউন তো বড় জালেম, ওর কাছে গিয়ে আমি সুস্থ শরীরে ফিরে আসতে পারবো, আমার তো সেই বিশ্বাস হয় না। আর তাছাড়া আমার মুখে আছে জড়তা, আমার শক্তি বাড়ানোর জন্য আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দিয়া দেন। আল্লাহ বললেন, মুসা যাও, তোমার বড় ভাই হারুনকেও তোমার সাথে নবী বানাইয়া, দুই ভাইকে নবী বানাইয়া ফেরাউনের কাছে পাঠাইলাম, যাও ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফেরাউন তো বড় সম্রাট, বড় জালেম, বড় পাশার, বড় সন্ত্রাস, আমার তো ভয় হয় ওর কাছে যাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা ভয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তো তোমার সাথে আছি, তুমি যাও। তবে মনে রাখবা, ফেরাউন যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় জালেমই হোক না কেন, যত বড় স্বৈরাচার আর খুনি হোক না কেন, তুমি যেহেতু ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছ, তুমি যেহেতু আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে যাচ্ছ, তুমি যেহেতু রিসালাতের দাওয়াত নিয়ে যাচ্ছ, সুতরাং মুসা এই একাত্মবাদের দাওয়াত, তাবলীগের দাওয়াত, আল্লাহর দাওয়াত, রিসালাতের দাওয়াত, এটা গরম ভাষায় চলে না, হাতাহাতির মাধ্যমে চলে না, মারামারি খুনাখুনির মাধ্যমে চলে না। যাও ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে বড় নম্র ভাষায় দাওয়াত পেশ করো। বলেন দাওয়াত পেশ করতে হবে কিভাবে? নম্র ভাষায়। যেই দাওয়াতের ভিতরে খুনাখুনি থাকে, যেই দাওয়াতের ভিতরে মারামারি থাকে, যেই দাওয়াতের ভিতরে হাতাহাতি থাকে, যেই দাওয়াতের ভিতরে ধরাধরি আর দস্তাদস্তি থাকে, এইটা কোনোদিন দাওয়াত তাবলীগ হতে পারে না। এটা সন্ত্রাস ছাড়া, এটা খুনাখুনি ছাড়া, এটা অগ্নি সন্ত্রাস, তথ্য সন্ত্রাস আর অস্ত্র সন্ত্রাস ছাড়া আর কিছুই হতে পারে না। এটা ইসলামে নাই, এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ বলেছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, যান নরম ভাষায় কথা বলেন। এবার আসেন আমাদের শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন অনেক লম্বা কথা, শুধু দাওয়াত ও তাবলীগ, দাওয়াত দেওয়ার যে নিয়ম নীতি সেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দাওয়াত ও তাবলীগ আমি যে আরেক ভাইয়ের কাছে দ্বীনের দাওয়াত পেশ করলাম, এটা ফলপ্রসূ হওয়ার জন্য সবচাইতে বড় শর্ত হলো নম্রতা। বলেন সবচাইতে বড় শর্ত কি? যেই দাওয়াতের ভিতরে নম্রতা নাই, ওই দাওয়াত কোনোদিন ফলপ্রসূ হবে না। এই জন্য শাব্বির আহমদ উসমানী বলেন, যদি দ্বীনের দাওয়াত নম্রতার সাথে, নম্র ভাষায়, খালেস নিয়তের সাথে, ভালো নিয়তে মানুষের সামনে পেশ করা হয়, যদি দাওয়াত ও তাবলীগ এই দ্বীনের দাওয়াতটা নম্র ভাষায় নিয়ত খালেস করে মানুষের সামনে পেশ করা হয়, এই দাওয়াত ফলপ্রসূ হবেই হবে। কখনো যদি দেখা যায় দাওয়াত তো দিলাম কিন্তু কই দাওয়াত কাজে আসে না, বুঝতে হবে এই দাওয়াত হয়তো, এই দাওয়াত তো হয়েছে কিন্তু দাওয়াতের ভিতরে ইখলাস ছিল না। কি ছিল? দাওয়াতের ভিতরে ছিল আমার আমিত্ব, দাওয়াতের ভিতরে ছিল আমার পাণ্ডিত্য, দাওয়াতের ভিতরে ছিল আমার বিশ্বের মুরলগিরি ধরে রাখা। যেই দাওয়াতের ভিতরে নিজের আমিত্ব বজায় থাকে, যেই দাওয়াতের ভিতরে নিজের আমিরগিরি আর মুরলগিরি টিকায় রাখার জন্য দাওয়াত দেওয়া হয়, যে তুমি দাওয়াত ইসলাম কবুল করো, আমার ছায়াতলে আসো, আমাকে আমির হিসেবে মানো, আমার বসকে আমির হিসেবে মানো, তাইলে তোমাকে আমরা আমার মসজিদে নিয়ে আসবো, তাইলে তোমার জন্য আমরা জিলাপি আর বিরিয়ানির ব্যবস্থা করব। যেই দাওয়াত এইভাবে হয়, দাওয়াত হয়েছে, দাওয়াতের ফল আসে না। কেন? দাওয়াতের ভিতরে ইখলাস ছিল না, দাওয়াতের ভিতরে ছিল আমিত্ব, দাওয়াতের ভিতরে ছিল মুরলগিরি, দাওয়াতের ভিতরে ছিল নিজের ব্যক্তিত্ব ধরে রাখা। আজকে আমাদের সমাজে এমন দাওয়াত চলতেছে কিনা ভাই? 2 নাম্বার, দাওয়াত দিচ্ছি কিন্তু দাওয়াত কাজ হচ্ছে না, আমার দাওয়াতের মাধ্যমে মানুষ হেদায়েত হয় না। আরে আমি দেই দ্বীনের দাওয়াত, মানুষ হাতে নেয় অস্ত্র, আমি দেই কালিমার দাওয়াত, মানুষ সেই লাঠি আর ছুরি নিয়ে যায় টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত মুসল্লিদেরকে জবাই করার জন্য, তাহাজ্জুদরত মুসল্লিদেরকে হত্যা করার জন্য। আমি দিলাম কালিমার দাওয়াত, আমি দিলাম জান্নাতের দাওয়াত, আমি দিলাম আল্লাহর একাত্মবাদের দাওয়াত। ওরা হাতে অস্ত্র নিল কেন? ওরা হাতে লাঠি নিল কেন? বুঝা গেল আমি দাওয়াত দিয়েছি আল্লাহর জন্য না, আমি দাওয়াত দিয়েছি আমার সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য। আমার দাওয়াতের ভিতরে ইখলাস ছিল না, আমার দাওয়াতের ভিতরে আমার দিল ভালো ছিল না।
অথবা আমার দাওয়াত নম্র ভাষায় ছিল না। আমার দাওয়াত কি ভাষায় ছিল না ভাই? নম্র ভাষায় ছিল না। যেই দাওয়াত নম্র ভাষায় হয়, নম্র ভাষাভাষী কোনো দায়ী কোনোদিন হাতে লাঠি উঠাতে পারে না। নম্র ভাষায় দাওয়াত দেওয়া, নম্র ভাষার ইসলামের কোনো দায়ী কোনোদিন হাতে অস্ত্র উঠায় নিতে পারে না। আর যেই দাওয়াত হয় অস্ত্রের মাধ্যমে, যেই দাওয়াত হয় তাহাজ্জুদের সময় মুসল্লিদেরকে জবাই করার মাধ্যমে, যেই দাওয়াত হয় মুসল্লিদেরকে বাইরাইয়া পিটাইয়া হাসপাতালে ভর্তি করার মাধ্যমে, আল্লাহর কসম এটা অন্য কিছু হতে পারে, দ্বীনের দাওয়াত হতে পারে না। এই দাওয়াতের ধারক বাহক যারা, এই দাওয়াতের চিন্তাশীল যারা, এই দাওয়াতের প্রচারক যারা, এরা কোনোদিন দ্বীনের দায়ী হতে পারে না, তাবলীগের ধারক বাহক হতে পারে না। এরা সন্ত্রাস ছাড়া, এরা খুনি ছাড়া, এরা ফিতিবাদের দূষর ছাড়া, এরা ইসরায়েলের ইহুদিদের দূষর হওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। এরা কোনোদিন দায়ী হতে পারে না, এরা কোনোদিন নবীর ওয়ারিস হতে পারে না, এরা কোনোদিন এই সত্যিকার অর্থে আল্লাহর দিকে আহ্বানকারী মুমিন মুসলমান হতে পারে না। কারণ আমরা ইতিহাসে খুঁজে পাই, সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোন দিন দাওয়াত মারামারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বাড়াবাড়ি, মারামারি, খুনাখুনি, হানাহানির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। সময় কম, আমি আপনাদের সামনে বিষয়টা পেশ করতে চাই। মূলত মুরব্বীদের আদেশ, সেই চিন্তা থেকে আমাদের হযরত ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের এই বর্তমানে প্রচলিত প্রথা চালু করেছেন। সমস্ত উলামায়ে কেরাম তাকে সমর্থন দিয়েছে। কথাটা বুঝেন, এই দাওয়াত ও তাবলীগের মিশন চালু করেছেন ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। এরপরে এই দাওয়াত ও তাবলীগের নেতৃত্বে যারা আসছেন, হযরত সি ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, হযরত জি এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সহ যারাই এই দাওয়াতের নেতৃত্বে আসছেন, যারাই এই দাওয়াতকে বেগবান করেছেন, পুরা বিশ্বময় দাওয়াত প্রচার করেছেন, তারা একজনও ডুয়েটের প্রফেসর ছিল না, তারা একজনও বুয়েটের পড়ুয়া ছিল না, তারা একজনও তথাকথিত জেনারেল কোন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, কোন ইঞ্জিনিয়ার অথবা কোন ডাক্তার অথবা অন্য কোন শিক্ষাবিদ ছিল না। প্রত্যেকেই ছিলেন একজন শাইখুল হাদিস, প্রত্যেকেই ছিলেন বুখারীর উস্তাদ, প্রত্যেকেই ছিলেন বুখারীর হাদিসের মুসনদের ইমাম। কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? দাওয়াত যারা চালু করেছিলেন, এই পর্যন্ত দাওয়াত যারা আমাদের পর্যন্ত এই 2024 পর্যন্ত যাদের অবদানে আমরা এই দাওয়াত ও তাবলীগের মেহনতটা পেয়েছি, তাদের এই কর্ণধারদের কেউ ইঞ্জিনিয়ার ছিল না, কেউ ডাক্তার ছিল না, সকলেই ছিল কোরআনের আলেম। সব সময় যারা করেছেন, এক আলেমে করেছেন, অন্য আলেমদের সহযোগিতায়, অন্য আলেমদের পরামর্শে এই কাজটাকে, এই মেহনতটাকে এগিয়ে নিয়েছেন। সুতরাং যেই কাজটা নবীওয়ালা কাজ, যেই কাজটা শরীয়তের কাজ, যেই কাজটা ইসলামের কাজ, এই কাজ বুঝবে কেবল তারাই কোরআনের সাথে সম্পর্ক যাদের বেশি। কোরআনওয়ালা যারা, হাদিসওয়ালা যারা, শরীয়তের মেজাজ যারা বুঝে, এদেরই কেবল এই কাজ বুঝার যোগ্যতা আছে। এছাড়া কোনো ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার কিংবা দুনিয়াবি পড়াশোনায় অন্য কোন পাণ্ডিত্যের অধিকারী কোন মানুষ এই কাজ করতে পারে, কিন্তু এই কাজের নেতৃত্ব দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা এবং ক্ষমতা তার নাই। কারণ যা কোরআনের কাজ, তুমি কোরআন বুঝো না, তুমি এই কাজ করতে কেন আসো? মুহতারাম হাজরিন, এবার আসেন, এই দাওয়াত ও তাবলীগের মিশন চলে আসছিল, আমরা জানি আমাদের গত হওয়া ফেসিবাদী সরকার, খুনি সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আরে বিদায় হয় নাই, পালিয়ে গিয়েছে। এই সরকারের, এই বাংলাদেশের মানুষের কাছে এই কথা পরিষ্কার। আজকে আপনি এই কথা মানতে বাধ্য, যেই দলই করেন না কেন এই কথা মানতে বাধ্য। আওয়ামী লীগ ভারতের দূষর ছিল। ইন্ডিয়ার এজেন্ডা, হিন্দুত্ববাদী এজেন্ডা আমার বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা তাদের এক দাসী এই শেখ হাসিনাকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল, যেটা আজকে বাংলাদেশের মুসলিম কি হিন্দু, আরে বৌদ্ধ কি খ্রিস্টান, সকল মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। যেই না আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেল, আরে আওয়ামী লীগের যতটা কষ্ট লাগতেছে
এই ফেসিবাদীদের যতটা না কষ্ট লাগে তার চেয়ে সেই ওপারের দাদা বাবুদের একদম পায়জামা গরম হয়ে যায় কেন? তোমাদের অন্তরে এত ব্যথা কেন? বুঝা গেল তোমরা যে লোকটার মাধ্যমে দেশটাকে শাসন করতে চেয়েছিলা সেই লোকটা আর এখন নাই। এখন আর তোমাদের চিন্তা, তোমাদের মিশন, তোমাদের এজেন্ডা এই বাংলার মুসলমানদের উপর বাস্তবায়ন করতে পারবা না। এই জন্য মাথা গরম বাংলার মুসলমানরাও, ছাত্র জনতা, আরে সুশীল সমাজ এই কথা জানিয়ে দিয়েছে, আমরা মরতে জানি, মরবো, লাশ হব, কবরে যাব, প্রয়োজনে সকল মানুষ মাটির উপরে না থেকে মাটির নিচে যাব, কিন্তু কোন দাদা বাবুর পরোয়ান ওইখান থেকে আদেশ দিবে আর সেই আদেশ বাংলার জমিনে বসে কেউ বাস্তবায়ন করবে, আমরা চুপ করে বসে থাকবো। সেই সবুজ স্বপ্ন দেখার সময় বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এই সুযোগ আর বাংলার জনগণ দিবে না। এই কথা বাংলার 18 কোটি মানুষ আজকে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। কথা ঠিক না ভাই? সেই ভারতের কসাই মোদি, এই ভারতের হিন্দুত্ববাদী সরকার, পাশাপাশি পুরা বিশ্বের মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু, সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের ইহুদিরা। এরা যৌথভাবে মেহনত করে বাংলার মুসলমানদেরকে এই দাওয়াত ও তাবলীগের এই সফল মেহনতকে টুকরা টুকরা করে মুসলিম মুসলিম দাঙ্গা লাগাইয়া দেওয়ার জন্য এই তথাকথিত সেই ভণ্ড, বদমাস, লম্পট, আলেম নামের কলঙ্ক, আলেম নামের কুলাঙ্গার এই সাদ, সেই দিল্লির নিজামুদ্দিনের সাদকে ইসরায়েলের ইহুদিরা, ভারতের হিন্দুত্ববাদী এরা তাদেরকে তাদের মিশন বাস্তবায়ন করার জন্য এই মস্তদে বসাইয়া সুন্দরভাবে সুকৌশলে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। যখনই উলামা সমাজ, বিশ্বের আলেমরা এই কথা বুঝতে পেরেছে এই সাদার মুসলমানদের দাওয়াত ও তাবলীগের প্রতিনিধিত্ব করে না, সে আর কোরআনের প্রতিনিধিত্ব করে না, সে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের দালাল, সে এখন কোরআনের দাওয়াত প্রচার করতে চায় না, সে বরং ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সেই আদেশ, হিন্দুত্ববাদী মিশনকে বাস্তবায়ন করতে চায়। পুরা বিশ্বের সমস্ত তাওহীদি জনতা, সমস্ত আলেম সমাজ একসাথে তখন গর্জে উঠেছে, এই সাদের বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছে, সকল মানুষ সতর্ক হয়েছে। এই ভণ্ড, মুখোশধারী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী এই ভণ্ড বাটপারকে মানুষ থুতু নিক্ষেপ করেছে। পুরা বিশ্বের মানুষ তখন এই ভণ্ডের হাত থেকে মুক্ত হয়ে আলেমদের সামিয়ানার নিচে এসেছে কি আসে নাই? তাদেরই কিছু দূষর আমার বাংলার জমিনেও জন্মগ্রহণ করেছে, তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কে শুনে কার কথা? আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নবী আবু তালেবের কাছে গিয়ে দাওয়াত দেয়, আল্লাহর কাছে গিয়ে দাওয়াত দেয় আর বলে, চাচা আমি বিশ্ব নবী, আপনার আপন ভাতিজা, আপনাকে দ্বীনের দাওয়াত পেশ করছি, এই কথা আমি কিভাবে সহ্য করি? আমি থাকবো জান্নাতে, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, চাচা আপনি আসেন, আসেন, আমার কথা মানেন, আপনি দ্বীনের দাওয়াতটা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, ও নবী আপনি বিশ্ব নবী হতে পারেন, সাইয়্যিদুল মুরসালিন হতে পারেন, আরে খাতামুন নবিয়্যিন হতে পারেন, কিন্তু মনে রাখবেন যেই শয়তানের কলবে আমি মোহর এঁটে দেই, যার কলবে আমি কুফরির সিল মেরে দেই, সিল মেরে দেই, ওই কলব আপনি যতই দাওয়াত দেন না কেন, যতই মেহনত করেন না কেন, যতই দোয়া করেন না কেন, ওই কলব কোনোদিন সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত হবে না, হতে পারে না। আমি আবু তালিবের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আবু লাহাবের অন্তরে কুফরির মোহর মেরে দিয়েছি। সুতরাং ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আরে আপনি তার জন্য যদি বিশ্বনবী হওয়ার পরও দিনে 70 বার তার জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিলাম, আমি এই যার অন্তরে মোহর মেরে দিয়েছি এর জন্য, এর পক্ষে 70 বার আমি আল্লাহর কাছে মাফ চাইলেও আমি আল্লাহ কবুল করব। আমার বাংলাদেশেও এইরকম অন্তরে হিন্দুত্ববাদী মোহর মারা, অন্তরে ইসরায়েলের ইহুদিবাদী মোহর মারা, এদেরকে বাংলাদেশের উলামায়ে কেরাম আজ 6-7 বছর যাবত বুঝাইতেছেন, বারবার যাইতেছেন, বুঝাইতেছেন, কিন্তু কে শুনে কার কথা? অন্তরে তো মোহর মারা, এই অন্তর তো ফিরে আসার নয়। এটা তো ভুল বুঝার কারণে নয়, ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে দ্বীনে ইসলামকে, মুসলমানদেরকে
ধ্বংস করার জন্য, মুসলমানদের ঐক্যকে ধ্বংস করার মিশনে নেমেছে। তারা তো এমন নয় যে না বুঝে কাজ করেছে, বুঝার পরে ফিরে আসবে। এরা তো বুঝে শুনে আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একমাত্র অরাজনৈতিক সকলের অংশগ্রহণ ভিত্তিক যে একটা প্ল্যাটফর্ম ছিল, দ্বীনি প্ল্যাটফর্ম, সেটা হলো ধর্মীয় দাওয়াত ও তাবলীগের প্রচার, সেটার ভিতরে ঢুকেছে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য এরা বুঝবার নয়। সেই পতিত সরকার আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় নিয়ে, একে তো ছিল আওয়ামী লীগ ভারতের দূষর, দ্বিতীয় আরেক দূষর হলো এতাতি নামক হাতাহাতি সন্ত্রাসী বাহিনী। এদের মাধ্যমে মুসলমানদেরকে, উলামায়ে কেরামকে, মাদ্রাসার ছাত্র জনতাকে বিভেদ করে দেওয়ার জন্য, মুসলমানদের ঐক্যের বাঁধনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য এরা সেই পতিত স্বৈরাচারের তত্ত্বাবধানে ছায়াতলে থেকে বাংলাদেশে কাজ করেছে। 2018 সনের 1 ডিসেম্বর সেই টঙ্গীর ময়দানে 5000 মাদ্রাসার ছাত্র, কোমলমতি শিশু বাচ্চাদেরকে, হাফেজে কোরআন ছাত্রদেরকে তারা পিটিয়ে পিটিয়ে জখম করেছে, রক্তাক্ত করেছে, মাথা ভেঙেছে, আরে শরীর ক্ষত বিক্ষত করেছে, কিন্তু কোনো বিচার হয় নাই। কারণ কে করবে কার বিচার? যে বিচার করবে সেও যেই দলের, যে বিচার প্রার্থী, আরে যে বিচার করবে সে যেই দলের, যার বিরুদ্ধে বিচার করবে সেও তো একই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কোনো বিচার হয় নাই, যার ফলে এই হাতাহাতি বাহিনী 2024 ডিসেম্বরের 18 তারিখ আবারও এই বাংলাদেশের শান্তিপ্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপর তাহাজ্জুদের সময়ে রাত 3টা বাজে সেই টঙ্গীর ময়দানে এমন হামলা করেছে, যেই হামলার কারণে আমার চারজন ভাই ইতিমধ্যে কবরে চলে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমি প্রশ্ন করতে চাই, যাদেরকে তোরা মাইরা শহীদ করলি তারা কি কাফের ছিল না মুসলমান ছিল? তোদের বিশ্বাস কি? যদি এমন হয় যে তোদের আমির সাদকে, ভণ্ড সাদকে না মানার কারণে আমরা কাফের হয়ে যাই, তাহলে বদমাইশ তোদেরকে জিজ্ঞেস করতে চাই, পুরা বাংলাদেশ ব্যাপী, পুরা বিশ্বব্যাপী এই সাদকে মানে না যে সমস্ত ইমামেরা, তাদের পিছনে তাদের ইক্তেদা, কোন বিশ্বাসে তোরা নামাজে দাঁড়াস? আমার প্রশ্ন, যদি মনে করো আমরা কাফের, আমার কাফেরের পিছনে মুসলমানের নামাজ হয় না। যদি মনে করো আমরা কাফের, কাফেরের মাধ্যমে মুসলমানের কোনো বিয়ে হয় না। যদি মনে করো আমরা কাফের, কাফেরের দোয়ার কারণে তোমার কোনোদিন ফল আসবে না, তোমার ঘরে ফল উঠবে না। তাহলে কোন বিশ্বাস নিয়ে টঙ্গীর ময়দানে গিয়ে চারজন মানুষকে শহীদ করে ফেললে, আরো অসংখ্য মানুষকে আহত করে হসপিটালে ভর্তি করে রেখেছো? এখন তারা হসপিটালে কাতরাচ্ছে, না জানি আরো কয়জনের লাশ আমাদের সামনে আসে, আল্লাহ মালুম। পরিষ্কার কথা, আমি ছোট্ট ইতিহাসটা, এরা কারা? এরা কি শুধু আলেমদের শত্রু? আগে ছিল দাওয়াত ও তাবলীগের শত্রু। আস্তে আস্তে এদের মুখোশ খুলতেছে। আমার ভাইরা যারা উলামাদের সাথে আছেন তারাও বুঝেন, যারা ওই সমস্ত ওই এতাতি বাহিনীর সাথে ছিলেন এতদিন না বোঝার কারণেও আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে মসজিদে বসে বলছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই। ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার কলিজার বন্ধু, তুমি যেহেতু না বুঝে ওই বাতিলদের পথে গিয়েছিলে, যদি আমি বুঝতে পারি তুমি হক বুঝেছো, আল্লাহর কসম করে বলছি, তুমি যখনই বলবা আমি আর এই মারামারি করা, হানাহানি করনেওয়ালা, এই খুনাখুনি করনেওয়ালা, হত্যাকারী, খুনি বাহিনীর সাথে না বুঝার কারণে এতদিন ছিলাম, আজকে থেকে নাই। আজকে আমি ইসলামের সহি, ইসলামের পথে উলামায়ে কেরামের ছায়া তলে আসতে চাই। আল্লাহর কসম করে বলছি, আমরা এখনো তোমাদেরকে আমার বুকের সাথে, আমাদের বুকের সাথে আগলে নেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে শত্রু মনে করবা না, আমাদেরকে তোমাদের বিরুদ্ধে মনে করবা না, আমরা তোমাদের পক্ষে, আমরা তোমাদেরকে সহি দ্বীনের পথটা, দ্বীনের সহি দাওয়াতটা, সহি তরিকা আমরা তোমাদেরকে বুঝাইতে চাই। দেখেন এরা এইবার কি করলো, অনেকে ইতিহাস জানেন, সবাই তো পুরোটা জানেন না। এরা প্রথমে তাবলীগ বিরোধী ছিল, আস্তে আস্তে এরা উলামা বিদ্বেষী হয়ে উঠলো। যে উলামায়ে কেরাম তাদের ভণ্ডামি ফাঁস করে দিল, সেই উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগলো। যখন কোনোভাবেই কাজ হয় না, সাম্প্রতিক সময়ে আমাদের আলেম সমাজের অন্যতম রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, এরা যখন এই দুর্বল সরকার মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল মনে করে,
তারা তাদের সেই এজেন্ডাগুলো যেগুলো আওয়ামী লীগের সময়ও পারে নাই, সেই এজেন্ডাগুলো এই দুর্বলতার ফাঁকে তারা আদায় করে নিতে চেয়েছিল। বারবার বলে এম করে ফেলামু, তেন করে ফেলামু। ওলামায়ে কেরাম বলেছে এম করবি আর তেন করবি, আমরাও তোদেরকে দেখে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লামা মামুনুল হক পুরা বিশ্ববাসী জানে গরম মানুষ, ঠান্ডা ভাষায় কথা হুজুর কমেই বলতে পারেন। আল্লাহ বানাইছেন, তাকে বানাইছে হযরত উমরে ফারুকের মেজাজ দিয়া। সেই গরম মানুষটা এই সাম্প্রতিক কয়েকদিনের ভিতরে আলেমদেরকে বুঝিয়েছেন, আপনারা একটু থামেন, আপনারা আমি মামুনুল হককে একটু সময় দেন, আমি চাই আলোচনার মাধ্যমে এই বিষয়টা, এই বিরোধটাকে মীমাংসা করতে। উনি আলেমদেরকে এই আশ্বাস দিয়ে তিনি ছুটে গিয়েছেন সেই এতাকে আমির ওয়াসিদের কাছে, ছুটে গিয়েছেন তার কুখ্যাত কুলা সন্ত্রাস উসামার কাছে, ছুটে গিয়েছেন কুলাঙ্গার মুয়াজের কাছে, ছুটে গিয়েছেন কুলাঙ্গার ইরতেজা হাসানের কাছে, ছুটে গিয়েছেন কুলাঙ্গার রেজা আহমদ নাকি এই বদমাইশগুলোর কাছে। প্রত্যেকটার কাছে গিয়ে গিয়ে অনুরোধ করে বলেছেন যে ভাই, সরকার তো বলেছেন যে আগামী মার্চ এপ্রিলে এই বিষয়টার চূড়ান্ত মীমাংসা করে দিবে, আর আইহন পর্যন্ত এপ্রিল পর্যন্ত আগে যেমনি চলতেছিল এমনি চলার জন্য, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারের ফয়সালা। সুতরাং এই পর্যন্ত আমরা একটু চুপ থাকি না, এই দেশটাকে অশান্ত করার দরকার কি? আগে আপনারা যেভাবে কাজ চালাইতেন এখন এইভাবে চালান। গত 7 বছরে জোর করার জন্য টঙ্গীর ময়দানে আপনারা আসতে পারেন নাই, এই বছরেও আসবেন না। হ্যাঁ, ইজতেমা করার জন্য আসছেন, সরকারের ফয়সালা, এবারেও আসবেন, আমরাও মানি, আপনারা টাইম মতো আসবেন। আগে যেভাবে ছিল আপনাদের কম করতে হবে না, সেইভাবেই করেন। কিন্তু এই শয়তানের দলে মনে করেছে আল্লামা মামুনুল হক যখন তাদের কাছে গিয়েছে, মনে হয় আমরা বড় দুর্বল হয়ে পড়েছি, হুজুর তো যাওয়ার কথা না। ওরা তখন গলা আরো মোটা করে বলে যে কোনো মূল্যেই হোক আমরা টঙ্গীর ময়দানে জোর করবই করব। পাওয়ার বাইরে গেছে, সেটা পরে তারা এই 18 তারিখ দেখিয়েছে। সরকারের ঘোষণা ছিল এরা আবার জোর করার জন্য সরকারের কাছে গিয়েছে। সরকার বলেছে 18 তারিখ মানে গত বুধবার, 18 তারিখ সকালবেলা সরকার মিটিং এ বসবে, বৈশা ওদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এরা কি জোর করার জন্য টঙ্গীর ময়দানে এখন যেতে পারবে কিনা। বলেন তো এই ফয়সালা জানানোর কথা কবে? 18 তারিখ বুধবার। ওরা এই তারিখটা আসার আগেই মঙ্গলবার রাতে এসে টঙ্গীর ময়দানে হামলা করেছে। তাইলে এরা কি বৃদ্ধাঙ্গুলি শুধু আমাদেরকে দেখিয়েছে নাকি সরকারকেও দেখিয়েছে? সরকার বলেছে অপেক্ষা কর, আমরা ফয়সালা দিব। সরকারের ফয়সালার আগেই তারা অস্ত্র নিয়া, চাপাতি আর ছুরি নিয়া মুসলিমদেরকে জবাই করে দিল। রাতের বেলায় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহকে ডেকেছে যে ভাই আপনারা একটু আসেন, আমাদেরকে একটু টঙ্গীর ময়দানে ঢোকার ব্যবস্থা করে দেন। তারা দৌড়াইয়া আসছে টঙ্গীতে, আইসা ওদেরকে বলেছে যে আমরা আপনাদের সাথে দেখা করতে আসছি, আপনারা এখন এটা হলো রাত 2টা 30 মিনিটের ঘটনা, মঙ্গলবার গত 17 তারিখ মঙ্গলবার রাত 2টা 30 মিনিটের ঘটনা। সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহ সেই টঙ্গীতে আসছে। তারা যখন টঙ্গীর আশপাশে আসছে, ভিতরে আমাদের আলমী সুরার সাথীরা তাহাজ্জুদরত অবস্থায় আছে, জিকিররত অবস্থায় আছে, পাহারারত অবস্থায় আছে, আর ওরা বাহির দিয়ে এসে টহল দিচ্ছে। সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলম তাদের কাছে আসছে, এসে তাদেরকে বুঝিয়েছে যে ভাই আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনারা ঢুকবেন, যেহেতু কালকে সরকারের ফয়সালা, এরপরেও আজকে যদি ঢুকতে হয় আপনারা অপেক্ষা করুন, আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা সাবধান, ময়দানে ঢোকার দুঃসাহস দেখাবেন না। আমরা এই মুহূর্তে রাত 2টা 30 মিনিটে কাকরাইল যাব, কাকরাইলের মুরব্বীদের সাথে কথা বলবো, বইলা দুই পক্ষের সাথে কথা বলার পরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানাবো। সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর আগে আপনারা সাবধান, টঙ্গীতে ঢুকবেন না। এই শয়তানেরা প্রচার করলো যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস আলম নেতৃত্ব দিয়ে তাদেরকে নাকি টঙ্গীর ময়দানে ঢুকিয়ে দিয়েছে। আপনারা কি বুঝেছেন? তারা কি নেতৃত্ব দিয়ে ঢুকিয়েছে নাকি এদেরকে বারণ করেছে ঢুকার জন্য? ওরা গিয়েছে কাকরাইলে, সেই কাকরাইল মসজিদে আল্লামা মামুনুল হক, মাহফুজুল হক সহ উলামায়ে কেরাম সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, পরামর্শ করতেছেন। যখন সমন্বয়করা গেল তাদের সাথে পরামর্শ চলতেছে, পরামর্শ চলাকালীন সময়ে শুনতে পায় হাজার হাজার 50,000 সন্ত্রাসীর এক বাহিনী অস্ত্র, এই ছুরি এবং চাপাতি, এই ধারালো অস্ত্র নিয়ে
সন্ত্রাসী কায়দায় সব কয়টা গেট দিয়ে ঢুইকা ভিতরে থাকা 4-5 হাজারের মতো নিরীহ তাহাজ্জুদরত মুসল্লিদেরকে কুবাইয়া পেটের ভিতরে গলার ভিতরে ছুরি ঢুকাইয়া নির্মমভাবে শহীদ করে ফেলেছে। তাইলে এরা কি শুধু বৃদ্ধাঙ্গুলি তাবলীগকে দেখিয়েছে ভাই? এরা যেমন দাওয়াত তাবলীগের শত্রু, এরা তো উলামায়ে কেরামের শত্রু, এরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যারা এই স্বাধীনতাকামী স্বাধীনতা যারা আমাদেরকে এনে দিল সেই ছাত্র সমাজেরও শত্রু। কথা ঠিক না? এরা সরকারের শত্রু, এরা দেশের শত্রু, এরা আমার বাংলাদেশটাকে ভারতের দালাল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমরা মুরব্বীদের আদেশ এখনো পর্যন্ত ফলো করছি। মুরব্বীরা আমাদেরকে শান্ত থাকতে বলেছেন, এখনো পর্যন্ত আমরা শান্ত। মুরব্বীরা যেই দাবিগুলো, এদের বিরুদ্ধে যেই দাবিগুলো সরকারের কাছে পেশ করেছিলেন, সেই দাবিগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য সরকার আশ্বাস দিয়েছে। আমরা সেই আশ্বাসের উপর ভর করে এখনো আছি। আলহামদুলিল্লাহ, কিছু দাবি ইতিমধ্যেই পূরণ হওয়া শুরু হয়েছে। আমরা দাবি করেছিলাম বুধবার মাগরিব হওয়ার আগে এই সন্ত্রাসী বাহিনীকে এই টঙ্গীর এই পবিত্র ময়দান থেকে বের হতে হবে। সরকার তাদেরকে বের হতে বাধ্য করেছে। আমরা দাবি করেছিলাম এই খুনিদের ব্যাপারে আমরা মামলা করব, এদের বিরুদ্ধে মামলা করব। আমরা মামলা গতকালকে করেছি, থানায় থানায় মামলা হবে, প্রত্যেকটা এজাতি লিডারের বিরুদ্ধে মামলা হবে। কারণ এরা দেশের শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা বাংলাদেশের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা মুসলমানের শত্রু। সেই শত্রুদেরকে ধরার জন্য মামলা হবে, এদেরকে গ্রেফতার করতে হবে। এই ওয়াসিফগণ, উসামা, কুখ্যাত মুয়াজ, এদেরকে গ্রেফতার কইরা আমরা ফাঁসির দাবি জানাই। আমরা কিসের দাবি জানাই? ফাঁসির দাবি জানাই। এই কুখ্যাত নেত্রগুনার কুলাঙ্গার এই মুয়াজকে গতকালকে গ্রেফতার করেছে। আমার কথা শুনে আপনারা হাসবেন না যে হুজুর আপনি ফাঁসির দাবি করে ফেললেন, এই জন্য কোরআন নিয়ে বসছি। আমি আপনাদেরকে দেখাই এদের ফাঁসির দাবি কেন আমরা করি। এরা যে সন্ত্রাস, এই ব্যাপারে কি আপনারা একমত? আপনারা কি একমত এই ব্যাপারে? যদি একমত হন, দেখেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 32 এবং 33, আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যেই জালেম আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে বিশৃঙ্খলা করে, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে तमाम পৃথিবীর সকল মুসলমানকে হত্যা করার গুনাহ। তাইলে এরা কি শুধু 4 জন মানুষকে শহীদ করলো, নাকি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শাহাদাতের তামান্না নিয়ে সমস্ত মানুষকে খুন করার গুনাহে লিপ্ত হলো? এই সমস্ত সন্ত্রাসীদের দুনিয়াবী শাস্তি কি? আখিরাতের শাস্তি আল্লাহ বলেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, চূড়ান্ত শাস্তি, কঠোর শাস্তি আল্লাহ জাহান্নামী দিবেন। দুনিয়াবী শাস্তি কি? সেই শাস্তিটা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। বলেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা মানে হলো যারা দুনিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। যারা কি চালায়? সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, অস্ত্র সন্ত্রাস যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদার 33 নম্বর আয়াত বাসায় গিয়ে মোবাইল থেকে অথবা কোন তাফসীরের কিতাব খুলে দেখে নেবেন, তরজমা খুলে দেখে নেবেন। আল্লাহ বলেছেন ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালায়, মানুষ হত্যা করে, খুন করে। আরে মুসলমান তো দূরের কথা, তাহাজ্জুদরত মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষকে যারা হত্যা করে দুনিয়াতে সন্ত্রাসী কার্যক্রম চালায়, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে 4 ধরনের শাস্তির কথা বলেছেন। বলেন কয় ধরনের শাস্তি? এটা মুখস্থ করবেন। 1 নাম্বার আইয়ুকাত্তালু, এদেরকে হত্যা করতে হবে। সন্ত্রাসীদের প্রথম শাস্তি কি? যদি হত্যা না করা হয় আল্লাহ বলেন আও ইউসাল্লাবু, হয়তো হত্যা করবা অথবা এদেরকে সন্ত্রাসীদেরকে শুলিতে চড়াইবা। কোথায় চড়াইবা? শুলিতে চড়াইবা। 3 নাম্বার শাস্তি আল্লাহ বলেন আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দিবা। যেই সন্ত্রাসী কার্যক্রম করবে তার ডান হাত কাটবার বাম পা কাটবা, অথবা বাম হাত কাটবার ডান হাত কাটবা, একদম পঙ্গু করে দিবা, যেন জমিনে চইলা খাওয়ার সাহস, শক্তি, ইচ্ছা এবং দুঃসাহস কোনটাই দেখাতে না পারে। 4র্থ শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, কেউ যদি করতে না পারো, হত্যা করলে না, শুলিতে চড়াইলে না, এদেরকে বিপরীত দিক থেকে হাত এবং পা কাটলে না, তাইলে এদের 4 নম্বরের শাস্তি হলো আও ইউনফাউ মিনাল আরদ, এই সন্ত্রাসীদেরকে স্বাধীন সার্বভৌমত্বের কোন দেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া যাবে না। আল্লাহ বলেন আও ইউনফাউ মিনাল আরদ, এইগুলোরে গলা ধাক্কা দিয়া কান ধরিয়া দাদা বাবুদের দেশে পাঠিয়ে দাও। এটা কার কথা ভাই?
আল্লাহ বলেন আও ইউনফাউ মিনাল আর, এদেরকে জমিন থেকে দেশান্তর করো। যেইভাবে তসলিমাকে নাস্তিক হওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সেই ভারতে দেশান্তর করতে বাধ্য করা হয়েছিল, সময় এসেছে তাদেরকেও দেশান্তর করা। কিন্তু আমরা এই ফয়সালার দিকে এখনো যাব না। আমরা শান্তিপ্রিয়, আমরা মুরব্বীদের আদেশ মানতে প্রস্তুত। আমরা মুরব্বীদের আদেশ মানতে প্রস্তুত। এই জন্য ভাই, আমি আগেও বলেছি, এখনো বলছি, এখনো সেই সময় আসে নাই। আমার অনেক বাবা আছেন, মুরব্বী বাবা, অনেক যুবক ভাই আছেন, জানেন না। আমি আজকে এই কথাগুলো বলার আগ পর্যন্ত এটা কি আর সুরাই পন্থী কি এটাই জানতেন না। আরে ওনারা বলে এটাও তো তাবলিগ, ওইটাও তাবলিগ, এটাও পাগড়িওয়ালা, ওইটাও পাগড়িওয়ালা, আপনারাও কালিমার দাওয়াত দেন, ওরাও কালিমার দাওয়াত দেয়, তাইলে হুজুর এক জায়গায় গেলেই তো হলো। ও ভাই, আবার কেউ কেউ প্রশ্ন করে যে ওরা যদি শয়তান হয়, এরা যদি আতাহাতি হয়, এরা যদি খুনি হয়, এরা যদি ইসলাম বিরোধী হয়, তাহলে এদের মাথায় পাগড়ি কেন, এদের সুন্নতি লেবাস কেন, এদের মাথায় টুপি কেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যাদের একাধিক সন্তান আছে, এমন কি নাই, এমন মানুষ কি আছে কিনা এই আমাদের এই সমাজে, যে একই বাবার সন্তান, একই মা বাবার সন্তান, একই খাবার খায়, একই ঘরে বড় হয়েছে, একই শিক্ষা অর্জন করেছে, কিন্তু একটা তসবিহ নিয়ে ঘুরে আর একটা হাতে ছুরি নিয়ে ঘুরে? আছে কি নাই? একই ঘরে থাকার কারণে, একই খাবার খাওয়ার পরে, একই বাবার সন্তান হওয়ার পরও একটা সন্ত্রাসী হইলো আর একটা মুত্তাকি হইলো। কোন কারণে? এই প্রশ্নের যেই জবাব, একই লেবাস পরার কারণে, একই টুপি পরার পরে একজন নবীর নায়েব হয়, নবীর উত্তরসূরি হয়, আর একটা সন্ত্রাস হয়। কোন কারণে? একই জবাব দুই প্রশ্নে। কথা বুঝছেন আমার? এই জন্য ভাই, লেবাস হইলে, আরে একই নবীর কাছে মুসলমান হয়েছিল, কালিমা পড়েছিল আবু বকর, একই নবীর কাছে কালিমা পড়েছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু এক নবী এক হওয়ার পরেও, কালিমা এক হওয়ার পরেও, জমানা এক হওয়ার পরেও, সময় এক হওয়ার পরেও এবং জায়গা এক হওয়ার পরেও একজন কেন খলিফাতুল মুসলিমিন আবু বকর হয়, আরেকজন কেন মুনাফিকদের লিডার হয়? যেই কারণে হয়, সেম কারণে একই রকম পাগড়ি পরার পরেও, একই রকম সুন্নতি টুপি পরার পরেও, একই রকম পোশাক পরার পরেও একজন মুত্তাকি দিনদার পরেজগার হয়, আর একজন হাতে বাহিনীর গুন্ডা সন্ত্রাস লিডার হয়। এই জন্য আমার সরল প্রাণ মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আমার মুরব্বী বাবারা, কথা যদিও কিছু কথা গরম চলে এসেছে, আল্লাহর কসম কারো উপর বিরোধ নিয়ে কাউকে অ্যাটাক করার জন্য কোনো কথা বলি না। আমি আপনাদেরকে বলছি, শান্তিতে থাকবেন, আমার এলাকার কোনো ভাইয়ের উপর হাত তুলবেন না। আমরা এটাকে ভালোবাসি না, আমরা এটাকে পছন্দ করি না। আমরা আমাদের হাই কমান্ড থেকে যেই ফয়সালা আসবে সেটাই মানতে প্রস্তুত। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তবে যতক্ষণ পর্যন্ত এরা তওবা করে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ধর্মীয় কোনো সম্পর্ক আমাদের থাকতে পারে? বলেন বলেন। এই সমস্ত আলেমদের রক্তে যাদের হাত রঞ্জিত, তাবলিগি তাহাজ্জুদরত মুসলমানদের, নিরীহ মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের পিছনে আমরা কমপক্ষে ধর্মীয় বিষয়ে তাদের ইতাআত করতে পারি? আমার ব্যবসা যদি লস যায় তাহলে কি করতে পারি? আমার দোকানের মাল বেশি চলবে, এই জন্য সেইখানে যাই, চলবে ভাই? এই যুক্তি চলবে? চলবে না। আমরা তাদেরকে দাওয়াত দিব। এতদিন আমরা ভুলের উপর ছিলাম না বুঝার কারণে, এখন আমরা বুঝেছি। এতদিন মনে করতাম এরাও হকের ঝান্ডাবাহী, কিন্তু এখন বুঝেছি যারা রক্ত ঝরাইতে পারে দাওয়াতের জন্য, যারা তাবলীগের জন্য মানুষ হত্যা করতে পারে, খুন করতে পারে, মানুষকে জবাই করতে পারে, মানুষের পেটে ছুরি ঢুকাইতে পারে, এরা আর যাই হোক রাসূলের দাওয়াতের যে মিশন, রাসূলের এই দাঈ, উম্মতের দাঈ এরা হতে পারে না, এরা নবীর ধারকবাহক হতে পারে না, এরা সন্ত্রাস ছাড়া কিছুই হতে পারে না। 2024-এর 18ই ডিসেম্বর এই কথা পরিষ্কার হয়ে গেল। এরা শুধু ইসলামের শত্রু না, এরা ইসলামের যেমন শত্রু, শরীয়তের শত্রু, এরা দেশ এবং সরকার এবং ছাত্র সমাজ সকলের শত্রু। সুতরাং এই দূষরদেরকে বয়কট করা এখনই সময়, এখনই উপযুক্ত সময়। আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমরা তাদেরকে দাওয়াত দিব। ভাই, ভুল বুঝার পরে আসেন আমরা আপনাদেরকে বুকে এখনো আগলে নিব। যে সমস্ত মুরব্বী বাবারা না বুঝার কারণে, কোনো ইতিহাস বুঝে না, বাপরে দেখেছে ওইখানে যেত তাই যায়, ছোটকালে ওইখানে ঢুকছিল তাই করে, যে যুবক ভাইরা কিচ্ছু জানে না, রুয়েতে পড়াশোনা করতে আসছে আর মনে করে ওইটাও বুঝি হক কথা, কিছু জিলাপি, কিছু বিরিয়ানি, কিছু টাকা পয়সা পাইলেই পাগল প্রায় হয়ে যা। ও ভাই, মনে রাখবেন, হক এবং বাতিল এটা আপনাকে যাচাই করতে হবে। যাচাই ছাড়া আপনি যেতে পারেন না। এতদিন না বোঝার কারণে
কোন দলের সাথে ছিলেন, এতাহাতি বাহিনীর সাথে ছিলেন, হাতাহাতি বাহিনীর সাথে ছিলেন, সন্ত্রাসী আর খুনিদের সাথে ছিলেন। এখন তো আমাদের বলার দরকার নাই, মিডিয়া আপনাদের সামনে, সেই মিডিয়ায় দেখতেছেন, সেই মিডিয়ায় কিভাবে তারা আমাদেরকে খুন করলো, আমাদের রক্ত নিয়ে ছিনিমিনি খেললো। এরপরে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি নামাজি দাবি করতে চান, আপনি যদি মুসলমানের সন্তান, আলেমদের উত্তরসূরি, আলেমদের মিশনের বাস্তবায়নকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চান, তাইলে আজকের পরে কোনদিন আপনি এই সমস্ত খুনি সন্ত্রাসীদের সাথে জড়াতে পারেন না। কিচ্ছু করার নাই। আমার মুসলমানদের কাছে বিষয়টা পরিষ্কার হতে হবে। আমি যেই কথাগুলো বলেছি, আমাদের ওলামায়ে কেরাম এবং মার্কাজ থেকে আমাদের হাতে চিঠি আসছে, এই কথাগুলো এখানে তুলে ধরেছেন ওনারা। এক নাম্বার বলেছেন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, কেশিয়া, ইমাম, খতিব, তাদের কাছে ওলামা সমাজ এবং আমাদের মার্কাজের মুরব্বীরা বিনীত অনুরোধ করেছেন যেন এই সন্ত্রাসী বাহিনীর কোন সদস্য এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশের কোন মসজিদে ঢুকতে না পারে। আপনারা প্রস্তুত আছেন? কোন ভাই যদি আমাদের সাথে নামাজ পড়তে চায়, আমরা কি তাকে বারণ করব? না। ভাই যদি বুঝে আসে, আমরা তাকে বুকে টেনে নিব, আমরা আমাদের রহমতের চাদর দিয়ে ভাইকে আমাদের বুকের সাথে মিলাই নিব। কিন্তু মসজিদে এসে যদি কোন ওই সন্ত্রাসী কার্যক্রম চালাইতে চায়, আমরা চুপ করে বসে থাকবো না। দুই নাম্বার বলেছেন টঙ্গী এরা কি কি করেছে। আমি যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এটা সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে। এই কাহিনীগুলো তাদের ওরা আমাদের সাথে করেছে। সকলকেই এখানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সরকারকেও এরা দোষারোপ করতে চেয়েছে। এরা বলেছে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাকি তাদের সাথে আছে, অথচ হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সুস্পষ্ট ভিডিও বার্তা এবং ফেসবুক পোস্টের মাধ্যমে সুস্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা ওখানে গিয়েছি ওদেরকে অনুমতি দেওয়ার জন্য নয়, আমরা গিয়েছিলাম ওদেরকে বারণ করার জন্য। এইটাকে তারা ঘুরাইয়া বললো যে এই দুইজন এসে আমাদেরকে টঙ্গীর ময়দানে ঢুকাই দিয়ে গেছে। তাহলে এরা শুধু অস্ত্র সন্ত্রাস না, এরা তথ্য সন্ত্রাস। এরপরে আরো অনেক ব্যাপারে এখানে আমাদেরকে সতর্ক করা হয়েছে। ওনারা বলেছেন এমত অবস্থায় আমাদের দেশের উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সমন্বয়ক ও সর্বোচ্চ মহল এই সাদিয়ানি গ্রুপ, এরা কি ভাই? অনেকে জিজ্ঞেস করে হুজুর এতাআতি কি? সাদিয়ানি মানে হলো ভণ্ড সাদকে অনুসরণ করে, এই জন্য এরা সাদিয়ানি। এতাআতি কেন? এরা সমস্ত আলেমদেরকে বাদ দিয়া এক প্রতারক, ভণ্ড, এই ইহুদিদের লেবাস, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে লেবাসধারী, পাগড়িধারী ভণ্ড সাদ নিজামুদ্দিনে বসে আছে, সমস্ত বিশ্বের আলেমদেরকে বাদ দিয়া এই ভণ্ডের অনুসরণ করে। আর এই অনুসরণ করাটা, আনুগত্য করাটাকে আরবিতে বলা হয় এতাআত। এই জন্য এরা এদেরকে নাম দিয়েছে এতাআত। এদেরকে এতাআতি কেন বলা হয়? এতাআতি বলা হয় এরা মূল ধারার অনুসরণ করে, এই জন্য নয়। এতাআতি বলা হয় এই জন্য এরা মূল ধারাকে বাদ দিয়া এক ভণ্ডের লোকের অনুসরণ করে, এই জন্য এরা মূল ধারার তাবলীগ না। এরা কোন তাবলীগ ভাই? এতাআতি। যারা এখন আর এতাআতিও নাই, এরা এখন হাতাহাত। এরা এখন কি? এরা এখন এতাআতি নাই, এরা এখন হাতাহাতি, এরা এখন খুনি, এরা এখন সন্ত্রাসী। সর্বশেষ মুরব্বীরা আমাদেরকে বলেছেন যে সুতরাং এই সব গ্রুপ সমন্বয়ক এবং সর্বোচ্চ মহল সরকার এই সাদিয়ানি গ্রুপকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে। সুতরাং এই সন্ত্রাসী গ্রুপকে আমাদের মসজিদে দ্বীন ও তাবলীগের নামে যে কোনো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নতুবা আশঙ্কা হচ্ছে টঙ্গী ইস্তেমার ময়দানের ন্যায় আমাদের মসজিদগুলোতেও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে যাওয়ার পরে যে সমস্ত ভাইয়েরা এখনো তাদের সাথে জড়িত, আমরা ভাই গরম হবো না, আমরা গরমটাকে আমরা ঘটনাটা বললাম, এখানে তো ভাই ঠান্ডা থাকা যায় না, কিন্তু ওদের উপরে হাত তোলার জন্য কিন্তু আমরা কিছু বলেছি? কিচ্ছু বলিনি। আমরা এটা বিশ্বাস করি না। যে সমস্ত বাবারা, যে সমস্ত ভাইয়েরা এখনো ওই কর্মের সাথে জড়িত, আমরা প্রত্যেকেই দায়ী হব, তাদেরকে বুঝাবো। আমার মেজে, আমার রুমে, আরে আমার আঙ্গিনায়, আমার মহল্লায় যারা আছে, আমরা ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাবো। যদি না বুঝে, ওর সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা, আমাদেরকে হিংস্র না হওয়ার তৌফিক দান করেন এবং উলামায়ে কেরামের ছায়াতলে ইসলামের এই কাজটাকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।